তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি আসছি হচ্ছে আমাদের বাড়ির বাড়ির সামনের যে রাস্তা আছে সেই রাস্তার মাথায় একটা মেলা হচ্ছে। এই মেলাটা হচ্ছে আসলে আমাদের হিন্দু সম্প্রদায়ের হচ্ছে অষ্টপ্রহর। এই অষ্টপ্রহরের মেলা। তো এই মেলাটা আসলে অনেকটাই অন্ধকার জন্য ক্লিপ আসলে তেমন একটা ভালোভাবে আসতেছে না, যাও আসতেছে সেটার কোয়ালিটি তেমন একটা ভালো না। তারপরে এই ক্লিপ দিয়েই কাজ চালাতে হচ্ছে, কারণ আমার কাছে আপাতত এক্সটেন্ডার কোনো লাইট নাই। তো নষ্ট ক্লিপের জন্য বা খারাপ ক্লিপের জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। তো চলেন দেখতে থাকেন। পিছনে যে মেলাটা দেখতেছেন না, এই মেলাটা আসলে অনেক বেশি সুন্দর। তো আমি যে আসতেছি আমি একটা দোকানে আসছি। এই দোকানে আসলে আমাদের জন্য তেমন কিছু একটা নাই, যাই আছে সব হচ্ছে মানে কাপালদের জন্য, আমাদের জন্য তেমন কিছুই না। আর ভিডিওর কোয়ালিটি তো আমরা দেখতেই পাচ্ছি। এই মেলাতে আসলে আমাদের মতো মানুষের জন্য আসলে তেমন কিছুই নাই, কারণ আমিও সিঙ্গেল, আপনিও সিঙ্গেল, আমরা সবাই জানি। তাই এখানে আমাদের তেমন কিছু দেখার নাই, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর স্ট্যান্ড যেহেতু লাগাতে পারিনি, তাই হচ্ছে আসলে খুব একটা ভালোভাবে হচ্ছে ক্লিপ নিতে পারছি না, ভিডিও অনেক কাঁপাকাঁপি করতেছে। তো এদের সামনে এখানে যা আছে প্রায় সবকিছু ফিমেলদের জন্য আর কাপলদের জন্য, আর কিছু কিছু আছে বাচ্চাদের জন্য। তো দেখেন, ওই যে সামনে একটা কাকার দোকান দেখতে পাচ্ছেন না, এই আঙ্কেলটা হচ্ছে আসলে তার মুখ দিয়ে অনেক সুন্দর সুন্দর সাউন্ড তৈরি করতে পারে। তো তার সঙ্গে একটু কথা টথা বললাম। এই যে তিনি আবার বানাচ্ছে একটা বেলুন। এই বেলুনগুলো হচ্ছে তিনি নাকি 10 টাকা করে বিক্রি করেন। তো এই আঙ্কেলকে কে কে চিনেন একটু যদি বলেন তাহলে সুবিধা হয়। আর এই আঙ্কেলের বাড়ি হচ্ছে কোথায় একটু বলতে পারবেন? গেস করেন, গেস করা কমপ্লিট। আসলে এই আঙ্কেলের বাড়ি হচ্ছে দয়রামপুরে। আর এই আঙ্কেলের এখানে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে যে দেখেন কি সুন্দর করে একটা বেলুন বানায় ফেলছে এইটুকু সময়ের মধ্যে। কয় সেকেন্ডের মতো ক্লিপ বন্ধ ছিল, প্রায় 5 মিনিটের মতো, 5 থেকে 10 সেকেন্ডের মতো ক্লিপ বন্ধ ছিল, মিনিট না সেকেন্ড হইতো আসলে। এই যেখানে বেঁধে দিচ্ছে। তো আসলে এই বেলুনগুলো আঙ্কেল বিক্রি করে হচ্ছে মাত্র 10 টাকা করে, এবং এর সাথে হচ্ছে ফুল টুল থাকলে সেগুলো 20 টাকা করে বিক্রি করে। তো এই যে আমি এখন যাচ্ছি হাওয়াই মিঠাই নিব। তো এই যে আঙ্কেল এখানে হাওয়াই মিঠাই বানাচ্ছে। হাওয়াই মিঠাই আসলে কি দিয়ে মানে, যখন আঙ্কেল জিজ্ঞাসা করছিলাম, আঙ্কেল বলে যে হচ্ছে এখানে সে হচ্ছে রং ইউজ করছে, মানে ফুড কালার, আর হচ্ছে মাত্র চিনি, তেজ, আর নিচে নাকি হচ্ছে আগুন দেওয়া আছে কি যেন একটা দিয়ে, কেরোসিন না হচ্ছে পেট্রোল দিয়ে আগুন ধরে রাখছে। তো দেখেন, আর এগুলো হচ্ছে 10 টাকা করে বিক্রি করতেছে মেলায়। আপনাদের ওখানে কয় টাকা করে বিক্রি করে আমাদেরকে একটু জানাবেন। তো আসলে খুব সুন্দরই লাগতেছে বানাতে, বানানো দেখতে। আর এর আগে একটা বানাইছিল, সেটা হচ্ছে পুরো গোলাপ ফুলের মতো লাগতেছিল। এই দেখেন নিচে আগুন জ্বলতেছে। তো দেখে আমি আঙ্কেলকে বললাম যে যদি পারেন তাহলে একটু গোলাপ ফুলের মতো করে বানান। তো বলতেছে সে বানাতে পারবে না, সেটা কোইন্সিডেন্টালি হয়ে গেছিল। তো এখন আমি এটা খাবো, বাট প্রবলেম হচ্ছে এত বড় একটা জিনিস আমার মুখে ঢুকতে চাচ্ছে না ভালো মতো। তারপর ট্রাই করি, দেখি ঢুকাতে পারি কিনা। আর যদি না পারেন তাহলে আমার মতো যে আঙ্গুল দিয়ে ঢুকায় নেবেন। আর এছাড়াও একটা ভালো একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে দেখাচ্ছে 1 মিনিট একটু পরেই, খেয়ে নেই আগে। তো দেখেন কি দেখায়। যদি না পারেন তাহলে আমার মতো যে হাত দিয়ে চেপে চেপে ছোট করে নেবেন, নিয়ে তারপর খাবেন। আর এটা একদম হাত এখন এখন খাওয়া, তো তাই একটু গরম, নিচে অনেক তাপমাত্রা জ্বলতেছে, তো অনেক গরম লাগতেছে। তারপরও খাই, যেগুলো আমরা খাই সেগুলো হচ্ছে বাজারের ভেজাল যুক্ত জিনিস, আর এগুলো একদম বাড়ির উপরে বানায় দেয়। তো আমি মেলায় আরেকটা দোকানে গেছি। তো আমি প্রত্যেকটা মেলায় আসলে আমি একটা জিনিস খুঁজি, আর একটা আমার দুঃখ, আমার নাম হচ্ছে ডব্লিউ দেয়া, কিন্তু এখানে ডব্লিউ দিয়ে কোনো জিনিসই নাই। আর দিয়ে আছে, কে দিয়ে আছে, জে দিয়ে আছে, এম দিয়ে আছে। কোনোদিন কোম্পানি একটু উল্টা করে যদি এমটাকে উল্টো করে যদি ডব্লিউ দিত, তাহলে আমি খুব খুশি হইতাম, কিন্তু কোম্পানি সেটা করে না কোনোদিনই। তো দেখি ডব্লিউ দিয়ে পাওয়া যায় কিনা। তো হচ্ছে আমাদের শপকিপার আঙ্কেল, আমাদের যে
দোকানদার আঙ্কেল আছে, তাকে জিজ্ঞাসা করি যে আঙ্কেল ডব্লিউ দিয়ে কিছু আছে কিনা। তো আঙ্কেলের অ্যান্সারটা দেখেন, আঙ্কেল কথাও বলতেছে না, মানে সে একটু অসুস্থ। যার শুনলাম তার কাছ থেকে সে অনেক অসুস্থ, তার জ্বর আসছে, কিন্তু পরিবারের কারণে তার হচ্ছে মানে ইয়ে করতে হচ্ছে। তো আঙ্কেলরা বলতেছে আঙ্কেলের মাথা নাড়ছে, তার মানে তার কাছে এগুলো নাই। আর এই যে আমরা এখন একটু হাঁটাহাঁটি করতেছি। তো হাঁটাহাঁটি করার পর আর এই দেখেন একটা জিনিস দেখাই, যে মাইক্রোফোনটা আছে না, মাইক্রোফোনটা যে গলায় আটকানো যে কতটা কষ্ট, এটা যে কিভাবে বোঝাই। অনেক ঝামেলা হয় মাইক্রোফোন আটকাতে। এই মাইক্রোফোনের দেখেন ক্লিপ দেওয়া কত ছোট দেওয়া থাকে, ওইটাকে আমাদের ইয়াতে ঢুকে বলেন, আমাদের গলার কলারে ঢুকতেই চায় না। তো এখন দেখি আস্তে আস্তে বাসার দিকে যাই। তো থাকেন, ভালো থাকেন। তো আমি আর আমার এই যে ছোট ভাই এখন যাচ্ছে হচ্ছে মেলায় যাওয়ার ইচ্ছা আছে, ঘোড়ার গাড়িতে উঠবো। তো দেখি কত দূর কি হয়। আর এই যে এই মেলাটা হচ্ছে হচ্ছে আমাদের বাড়ির সামনে। আপনারা গুগল ম্যাপে যদি এসকে গেমিং অফিস লিখে সার্চ করেন তাইলেই পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেলার আউটফিট বলা যায়, যেটাতে উপরে আপনাদের যে আমাদের অ্যাডমিন আছে উনি কি লিখতে ভুলে গেছেন, এই জন্য আসলে এসি আছে। আচ্ছা রাখি, দেখি ঘোড়ার গাড়িতে উঠবো, দয়া করেন। ঘোড়ার গাড়িতে ওঠার পরের ভিডিও। ঘোড়ার গাড়িতে উঠছি আমি, আমার মামাতো ভাই আর হচ্ছে পাড়ার দুই ছোট ভাই। কেন কই এর আগে একবারও ঘোড়ার গাড়িতে উঠছিস? কিছুক্ষণ আগে উঠলাম, আমি কিছুক্ষণ আগে উঠলাম। হ্যাঁ আমি জীবনে এটা দেবো তাই 3 নাম্বার বার উঠলাম। আপনি একটু আগে উঠছেন, আপনি একটু আগে উঠলেন কেন? আমি তো আজকের মতো উঠলাম, আপনি তো 3 দিন উঠলেন। 3 দিন না রে ভাই, 3 বার উঠছি। 3 বার, হ্যাঁ আমি তো, আপনি তো 3 দিনে 3 বার উঠেননি, না একদিনে 3 বার উঠেছেন। আমি হচ্ছে 3 দিনে আশ্চর্য মশা, আপনি তো আশ্চর্য মশা, আপনি তো দেখতেছি একটা, আপনি কি কম তো ওকে। আজকে রাতে আবার, রাতের মধ্যে কি অন্ধকার আপনার কি কম লাগতেছে? ফ্ল্যাশ মারিয়ে দিতা, অন্ধকার কম লাগতেছে না? আপনি চশমা পড়ছেন, এই দেখেন, দেখবেন এবারে ঘোড়া দেখবেন, আপনি ঘোড়া দেখবেন, কে দেখেন, দেখেন এই যে আর ফুটেজ নষ্ট করিস না কাকা। বুঝছেন কি বলছে ভাই, তুমি সন্দেহ। ভিডিও কি সারা হবে? সারা হবে ভিডিও অবশ্যই। কাটিং কুটিং ছাড়া জীবনে দেওয়া যাবে? ওরে বাপরে, আর মন্দিরের ওই পাশ যাব। তুমি কিরকম লাগতেছে? হ্যালো, ভালো লাগতেছে? হ্যাঁ হাসি দেখলেই বোঝা যাচ্ছে তোমার কিরকম লাগতেছে। সেই ঘোড়ার গাড়ি এ ঝাঁকি রে। ভদ্র করে মতন যা ভাই, উল্টা পাল্টা কাম টাকাম করিস নি, আমার এখন মরার শখ নাই। আরে কিচ্ছু হবে না, এটা আমাদের ঘোড়া। আরে তোরে ঘোড়া হইলে কাকা, কাকা আমরা যদি ভিডিওটা তুমি তো ছাড়ি দিবে। ও আমারে লিয়ে আবার যাবি? ওরে বাপ রে, তাহলে আমরা করব না। এটা লই আবার দুই দেন। ইয়ার উপরে ভালো কথা, এর উল্টা করার অপশন তো আছে। মাল খালি একটু ঘামু। এখন যে তো বলছে। চল ঘোড়া। আচ্ছা এই কাকার বাড়ি কোথায়? এক্সকিউজ মি মিস্টার, এই কাকার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘোড়ার গাড়ি। বাহ, এত সুন্দর বাড়ি। এই কাকার বাড়ি শান্তি। ভালো কথা, এত
ঘুরে তো লাফাচ্ছে গেলে যাবো বত্তলাই এডি কয়টা গালিছে চিনির বস্তা মাথার উপর পালবো কি বুঝলি এডি কয়টা 100 গালিছে 100 তো বাবু জীবন যা 20 টাকা গিম্বেল আসলে দেখবো গিম্বেল এখানে ইয়া করবি কাপাকাপি করবি আল্লাহ এখানে কয়েন ফুটেজ কাটা লাগবে পারহান 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 থাম 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 বাবা জীবন হ্যাঁ তেমন কিছু না যদি যাতে চাও তাহলে কিছু না হলে একটি 150 টাকা নিবি এখন কম দিচ্ছে না কে এই যে এবার গান মাল খেয়ে এই তো ঘুরার যেই কাপুনি গিম্বেল আসলে ভাই সত্যি কথা গিম্বেল আমার ইয়া করবি গিম্বেলের পরে ভিডিও কাপবি এ পিচ্ছি যাকে এনজয় কর কই যাও রে ভাই আমার কাছে টাইম থাকবে না রে হ্যাঁ এটা মসজিদ কাকু একটু আসতে কে তুই কিভাবে জানলু রে আমলে ধরে এটা কেমনে জানলি এটা জানতে চাই আমরা বুঝমন দিয়ে আমরা ধরে না সুযোগ আছে নি মাগার থাকতে পারবো নি কি এটা লিয়ে সন্দেহ হয়ে আছে আমি বইয়াই থাকি এটার দাম 200 মেলা ট্রাই করলাম বাট এই ভাইয়ের মতন দাঁড়ায় থাকা আমার দ্বারা সম্ভব না বিকজ অফ আমার ব্যালেন্স খুবই খারাপ দেখি এখন নজাতে মারা একটা অবলা পশু খেয়ে মারা উচিত না गाइस ये वीडियो का बैकअप रिजन ना गेम आपसे লিখছি কেন ঘোড়ার গাড়ির কোনো ইয়া নাই সাসপেনশন হয় না আর আমি একটু ইঞ্জিনিয়ারের সাথে একটু কথা বলতে চাই যে ঘোড়ার গাড়িতে একটা সাসপেনশন লাগানো উচিত যে একটু আগে বাড়ায় যান এটা কাপাকাপি করছে ভিডিও আপনি এই ঘোড়া যত না ব্যস্ত আসতে যাবে আসতে যাবে সাথে চলে যাবে কি বুঝলে এটাই বুঝেছি যে আপনার পাবনা ফেরত মানুষ এক্সকিউজ মি তারা ভিডিও দেখবে আমি তো রোড করব এই লোকটাকে একটা ঠাস করে চল এর থেকে প্রমাণ করলেন আপনি এক নম্বরে বোকা মানুষ আর আপনি এটা থেকে প্রমাণ করলে আপনি এক নম্বরে পাগল পুরা পাগল হয়ে গেছে মন্দিরের ব্যাপার মানে কত দূর লিয়া যায় এটা
এরমি বাইরে আমার গিম্বেল ডালি আসলে ভালো হলো না বোধ না আমার ভিডিওর কাপা কাপ ফেলতে করার মতন ক্ষমতা আমার নেই বিশ টাকা ভাইয়া দেখি কি কেন ভাই যত করতে পাই কাকু একটু এমাদা বন্ধ লিয়া চলেন দশে হ্যালো তারপর আমাকে দিবে আরো দুই তিনটা পেড়বো তুমি আরেকটা মারবো বুঝছো আমারও তোমার আরেকটা আছে